আমাদের মধ্যে আমরা অনেকেই ইমো ব্যবহার করে থাকি, কিন্তু এই ইমোর প্রধান একটি সমস্যা হচ্ছে এতে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন এবং নোটিফিকেশন থাকে। এই অযথা নোটিফিকেশনের কারণে আমাদের বারবার ফোন চেক করতে হয় এবং সময় নষ্ট হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই অযথা নোটিফিকেশন বা বিজ্ঞাপন থেকে আপনারা মুক্তি পেতে পারেন। প্রথমে আপনারা নিচে বাম পাশে এই 3টা লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নোটিফিকেশনে ক্লিক করবেন। এখান থেকে একদম নিচে চলে আসবেন। আসার পর দেখবেন স্টোরি নোটিফিকেশন। এখান থেকে প্রথমে ফ্রেন্ডসটা অফ করবেন। এখন ফ্রেন্ডসটা আপনার ইচ্ছা, আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কিন্তু আমার দরকার নেই, তাই আমি রাখছি না। এবার নিচে দেখুন লাইকি ভিডিও নোটিফিকেশন। এখান থেকে যে কয়টা আছে সবই বন্ধ করে দিন, 3টা। এবং লাস্টে দেখুন মাই প্ল্যানেট নোটিফিকেশন, এটা অফ করে দিন। এবার ব্যাকে আসুন। এবার যান ফাংশনসে। এখানে যাওয়ার পর যা যা আছে প্রত্যেকটা সব অফ করে দিন। অফ করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি এবার বিজ্ঞাপন এবং নোটিফিকেশন মুক্ত। আপনার ইমোতে এখন অযথা কোনো ফালতু নোটিফিকেশন বা আপনার বিজ্ঞাপন দিয়ে আপনাকে বিরক্ত করবে না। আরেকটি কথা, আপনারা অনেকেই বলতে পারেন আপনারা ক্র্যাক বা মড যে ইমোর এপিকে আছে সেগুলো ইনস্টল করে চালাতে পারেন। আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যেন এগুলো না ইউজ করেন, কারণ এগুলো ব্যবহারের কারণে অনেক সময় আপনার অ্যাকাউন্টের নিরাপত্তাজনিত বা হ্যাকিং সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন। আপনাদের প্রাইভেসি বা অ্যাকাউন্টের হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য আপনারা প্লে স্টোর থেকে অরিজিনাল ইমোটা ইউজ করবেন, আর ইউজ করার সময় জাস্ট এই সেটিংগুলো পরিবর্তন করে নেবেন। তাহলে আপনারা একটা সুন্দর এবং বিজ্ঞাপন অযথা নোটিফিকেশন মুক্ত একটি ইমো ইউজ করতে পারবেন। আর আমার এই চ্যানেলের যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।